ওয়াসাল্লাম মুআব্বিদুন ইউআজিবনা তা'জিবুহু ওয়া ইস্তিহাদাহু ফাযাকারনা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসমিহি ওয়া সিফাতিহি ফালাম ইয়ারিফুহু ওয়া সিফাতিহি ওয়া সিফাহু বিসিফাতিহি ফালাম ইয়ারিফুহু ফাবাইনা নাহনু নাযকুরুহু ইজতালা আলাইনা রাজুলুন ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ হুয়াযা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম লাতুহাদ্দিসুনা আন রাজুলিন আরা আলা ওয়াজহি সাফাতুশ শাইতান ইলা আখিরিল হাদিস। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হায় হায় জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইয়েরা আমার অসুবিধা আছে না তো? আমি তো মনে করছি কথা কইতে পারছি, এটা এখন আমার বোধ হয় মদিনার থেকে এইভাবে আইতে আছে অলিভার। ভাইরে আমার, আল্লাহর হাবিবের খাদিম, 10 বছরের খাদেম, আমার আপনার ইমামে আজম আবু হানিফার উস্তাদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, এই জায়গায় আবু বকর ছিল, ওমর ছিল, হযরতে আলী ছিল। হাদিসের শেষে পাবেন মশহুর সাহাবারা ছিল, তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাজুলুন মুতাআব্বাদ, এমন একজন বেশি ইবাদতকারী বান্দা, অনেক বেশি ইবাদতকারী, অনেক বেশি ইবাদতকারী, মানে ইনডাইরেক্টলি রাসূলের উপর উঠতে যাইতেছে, কয় রাজুলুন মুতাআব্বাদ, মানে খুব বেশি ইবাদতকারী। এরপরে বলতেছে রাজুলুন মুতাআব্বাদ আজিবনা তা'জিবহু ওয়া ইস্তিহাদাহু, অর্থাৎ আমাদেরকে আশ্চর্য করে ইয়া রাসূলুল্লাহ তার ইবাদত, তার সাধনা। আমাদের মাঝে এরকম কোন ইবাদতকারী কেউ নাই, পরে রাসূল দমক দিব না। তো রাসূল কয় এই লোকটা কে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাম বলছি, যাকারনাহু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিহি, তার নাম বললাম, ফালাম ইয়ারিফুহু, নবীজি তাকে চিনতে পারলেন না। ওয়াসাফনাহু বিসিফাতিহি, তার বিভিন্ন সিফাতগুলি বললাম, রাসূল চিনতে পারেন না। এই যে তালা ফালাম ইয়ারিফু ফাবাইনামা নাহনু নাযকুরুহু ইজতালা আলাইনা রাজুলুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ হুয়াযা, যেই ব্যক্তির কথা বলতেছি ওই যে তিনি হাজির হয়ে গিয়েছে। কইতাছে যেই ইবাদতকারী, এত বড় মুস্তাহিদ এবং জুহুদকারী, মুজাহিদ জুহুদকারী, এর মতো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের ভিতরে কেউ এত মুজাহিদ ওলা জুহুদকারী, এত বড় ওলি আল্লাহ আর আমরা দেখি না। এবার নবী কি কইতাছে? ফাকালা আলাইহিস সালাম ইন্নাকুম লাতুহাদ্দিসুনা আন রাজুলিন আরা আলা ওয়াজহিহি সাফাতুশ শাইতান, হায় হায়, তোমরা যেই লোকটার ইবাদতকারী বলতেছো, ওই লোকটার কপালের দিকে তাকায়া দেখি সাফাতুশ শাইতান, শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে। হায় 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 হায়, কিসের চিহ্নের দাগ? শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে। আলা ওয়াজহি সাফাতুশ শাইতান, শয়তানের চিহ্নের দাগ আমার মাথায় না, পিঠে, এই যে এই জায়গাটা যাতে না ভিজে। আচ্ছা এই বিষয় নাহলে আমার মাথা পিঠে, মানে আমার শ্বাস, নাহলে শ্বাসের বাবু পিঠটা একটু ঠান্ডা থাকে। এরপরে বলেন ফাআকবালা হাত্তা ওয়াকাফা আলাইনা লাহু রাসূলুল্লাহি
লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনশাদুকা হাল কুলতা হিনা ওয়াকাফতা আলাইনা মা ফিল মাজলিস আহাদুম মিন খাইরি মিন্নি আও আফদালু মিন্নি ক্বালা আল্লাহুম্মা নাম ক্বালা আল্লাহুম্মা নাম। নবীজি বলে, এই সাহাবা, এই আল্লাহর জমিনের ভিতরে, এই জায়গার ভিতরে আমি রহমাতুল লিল আলামিনের চাইতে বড় আবেদ কে আছে, বড় শ্রেষ্ঠ কে আছে? সাহাবারা ভয় পেয়ে গেলেন। আল্লাহুম্মা নাম, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে সাহায্য করো। বিগাদাবির রাসূল, এই জায়গায় মুহাদ্দিস ব্যাখ্যা করতে গিয়ে লেখে আল্লাহুম্মা নাম। কোনো এজাবাতের উদ্দেশ্যে যদি আল্লাহুম্মা নাম বলে, তাইলে এখানে অর্থ হবে ইস্তিগাসা, এখানে সাহায্য প্রার্থনা করা, লিলাফু ক্ষমা চাওয়া। নবী গো, আপনি ক্ষমা করেন, আল্লাহ নবীর রাগ থেকে আমাদেরকে ক্ষমা করো। হায় 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 হায়। ভাইরে, এই জন্য উস্তাদের কাছে যায় পড়ো, নিজে নিজে পণ্ডিত সাজতে যায় না। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ওয়ার রাসিখুনা ফিল ইলম। তো এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে দুই ভাই অনেক মাহফিল করছে ওনাদের এলাকায়, ওনাদের ফরিদগঞ্জে অনেক। আল্লাহ আল্লাহ আল্লাহ। যিনি সারা বাংলাদেশের একজন এই নামে পরিচিত ভালো বক্তা সেই হিসাবে না, অনেক চমৎকার কণ্ঠ সেই হিসাবে না, একজন মাহের আলেম সেই হিসাবে পরিচিত। কথা বলে না না ভাইয়ের যেন অহংকার না আসে। আচ্ছা, তা যাই হোক, অনেকগুলি বহাসে আমার নবীজির কদম মোবারকের উসিলায় আমাদের পক্ষে আল্লাহ তাকে বিজিত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা হুজুর কেবলার কাছে আমাদের আকায়েদের উপর, হুজুর যেই সেইটা করে আমাদের আপত্তি নেই, আমাদের আকায়েদের উপর হুজুরের কাছে আমরা একটু আলোচনা শুনতে চাই। এই জায়গাটা যদি একটু ভিড় কমান যায়, হুজুরের শান্তি পাবে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি মান আহাব্বাহু ওয়া ওয়ালা। আমরা কয়েক মর্তবা একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আজকে এই মহান আশিকদের মিলন মেলা, আমিন আমিন, হাবিবে পাকের গোলামদের মিলন মেলা, আমিন। আর এই মিলন মেলার ইমাম হচ্ছেন আমাদের আশিকি হুজুর কিবলা মাদ্দাজাল্লাহুল আলী মাত্তাআনাল্লাহু তাআলা ইলমিহি ওয়া হায়াতিহি। আমিন। এর কাছ থেকে এই মসজিদের নাম ওনারে জিগায় দিছি, মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে জিগায় নাম দিছি। তো সেই মিলন মেলাতে আমি দোয়া নিতে আসছি। আমি আসলে অনেক দিন যাবত ওয়াজ করি না। আমি ওয়াজের ময়দান থেকে নিজকে সরাইয়া নিয়েছি। আমি শুধু আমার দরবার শরীফে আমার মাদ্রাসায় ছাত্রদেরকে এখন দরজ দেই, আর নিজে কতটুকু বাস পড়াশোনা করি, এইভাবেই আমার চলে। তো হুজুর আজকে আমাকে দোয়া নেওয়ার জন্য ডাকছে, আমিও আসছি। কিন্তু আমি আজকে চিন্তা করছি, যদি আমি আমার মসজিদে জুমা পড়ায় আসি, তাইলে আজকে আমার পক্ষে ওয়াজ করা এতই শারীরিকভাবে আনফিট আমি, যার কারণে কালকে রাত্রে আসছে। তা আসার পরও এই প্রতিমধ্যে করে বাসার থেকে বেরিয়েছে, আবার এখানে এসে আবার হাজত সাইডে স্টেজে উঠছে। তো আমি একটা কথা বলি, এই যে দেখেন এখানে আশেকদের মিলন মেলা হয়েছে, ঠিক না? আল্লাহর প্রিয় বান্দাদের মিলন মেলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, কোন জায়গায় যদি 40 জন লোক জমায়েত হয়, কতজন লোক?
আমি কিন্তু সুদ দিয়ে এখন ওয়াজ করার মতো ওই শক্তি আমার নাই, আমি এইভাবে ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো, আপনাদের অসুবিধা হইতো না তো? 40 জন লোক জমায়েত হয়, আর ওইখানে যদি গুনাহগার থাকে সবই, কেউ নেককার নাই, আল্লাহ তাআলা একজনকে নেককার বানায়া দেয়। সুবহানাল্লাহ। একজনকে নেককার বানায়া পুরা 40 জনের দোয়া আল্লাহ কবুল করে এবং এলাকাবাসীদেরকে আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। এটার পক্ষে উনি ইমাম ইবনু আজিবা রাহমাতুল্লাহ আলাই একটা দলিল ইস্তেমবাদ করছেন। দেখেন, আমরা আজকে ওলিয়া হামিদিয়া দরবার শরীফ, চান্দ্রা দরবার শরীফ, তারপরে মগবাজার দরবার শরীফ, এই যে শ্রীকোট দরবার শরীফ, বিভিন্ন দরবার শরীফ আমরা বলি। তা আমাদের দেশের কিছু আমার ভাইয়েরা বলে, ভাই দরবার শরীফ বলতে তো মক্কা মদিনাই বোঝায়, এই ছাড়া পৃথিবীতে কোনো শরীফ আর হইতে পারে না। এটাই বলে। তো আসলে দেখেন, এই যে জিনিসগুলি তারা বলে, আসলে তাদের খুবই চিন্তা গবেষণার অভাবের কারণে তারা বলে। কারণ আল্লাহ তাআলা, আপনি চিন্তা করেন, পৃথিবীতে আফদালুল বকা মানে সম্মানিত স্থান, তো সম্মানিত স্থান হচ্ছে বাইতুল্লাহ শরীফ, যেই জায়গায় বাইতুল্লাহ ওইটা, এরপর হচ্ছে মদিনা শরীফ। এবার আসেন, এটা কোনো আমার ব্যক্তিগত খেয়াল না বা খেয়াল খুশি কথা না, আমি হাওলা দিয়ে দেই। আশ-শিফা ফি তারিফি হুকুকিল মুস্তাফা, হায় 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 হায়। এই একটা কিতাব। তারপরে আল ওয়াফা ফি আখবারে দিয়ারিল মুস্তাফা, সৈয়দ সামহুতি। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কিতাব আপনার হচ্ছে নাসিমুর রিয়াজ ফি শারহি শিফা, কাজী ইয়াজ আল, এরপরে লেখছেন ইমাম তালিফ আল খাফাজি শিহাবুদ্দিন। এরপরে আসেন ফতোয়া শামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে, যত কিতাব বলেন, ফতুল বারি বলেন, উমদাদুল কারি বলেন, সব জায়গায় এই মাসালাটা নিয়ে আসছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমর, হযরতে আনাস ইবনে মালিক, হযরতে ইমাম মালিক, ওনাদের মতে মদিনা শরীফ হচ্ছে শ্রেষ্ঠ। হায় 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 হায়। আর হযরতে আবু হুরায়রা, হযরতে ইবনু আব্বাস এবং আরো এই মশহুর একদল সাহাবীদের মতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ ওনাদের মতে মক্কা শরীফ হচ্ছে শ্রেষ্ঠ। তাইলে সাহাবীদের ভিতরে আমরা কি পাইলাম? এটা একেবারে সুন্দরভাবে কিতাবুশ শিফা শরা করতে গিয়ে ইমাম শিহাবুদ্দিন খাফফাজি একেবারে বিস্তারিত নিয়ে আসছেন। কিন্তু এক জায়গায় আইসা চুপ। যেমন আপনি মদিনা, মদিনা বলতে যেমন বিমদিনাতিল হাল, বিমদিনাতিল গাজ্জা, বিমদিনাতি কিতায়ে গাজ্জা, বিমদিনাতি ফিলিস্তিন, ফিলিস্তিনে ফিলিস্তিন না, বিমদিনাতে যেমন জাবারুল, এরকম প্রত্যেকটা শহরের নাম মদিনা, কিন্তু সব মদিনা থেকে মদিনা মুনাওয়ারা হচ্ছে আলাদা। এটা আলাদা হচ্ছে কেন? কারণ ইমাম সাইয়্যিদ সামহুদি বলেন, মদিনা মূলত ইয়াসরাব ছিল। এটা বুখারী শরীফে আপনি পাবেন, ফতুল বারিতে এটার বিশদ আলোচনা করেছেন বাবু ফাজাইলিল মদিনা অধ্যায়ের ভিতরে। অর্থাৎ মদিনাতে যে যাইতো সেই তার জ্বর হইয়া যাইতো, এবং জ্বর হইয়া গিয়া বড় বিপদ। তো ইয়াসরাব সারাব থেকে, যেমন বলি না, ও যিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবিন ও কুল্লু শারাবিন বিহি দুনাকা সারাবিন। এটা নুরুল আনোয়ারের মুকাদ্দমাতে আছে, ইমাম মোল্লা জাবুন রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এবং আমার আলেম ভাইদেরকে বলি যারা, এবং ছাত্র ভাইরা আছেন, ওনারা কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে এই যে লামাযহাবি ইজমের প্রভাবের কারণে সকলেই কিন্তু নুরুল আনোয়ারের মেন নুসখা যেটা মাদ্রাসা, এটার মুকাদ্দমাটা পড়ে আনিবেন। মুকাদ্দমাটা পড়ে আনিলে আপনাকে কোনো মারফুত নাই যে ঠেকাইবে। মাশাআল্লাহ।
এটা আমি আপনাদেরকে বললাম। এবং আমাদের ওস্তাদরাও মাদ্রাসায় আমাদেরকে কিন্তু মুকাদ্দমা পড়ায় না। যেমন আমি আমার ছাত্রদেরকে ওদিনকে কই, বাবা তোরা যে আসছস নুরুল আনোয়ার পড়তে, মুকাদ্দমা পড়ছস নি? কর না, আমি কোনো হুজুরে পড়তো না, আয় আমার কাছে মুকাদ্দমা পড়। তো আমি মোটামুটি তাগর 4-5 পৃষ্ঠা পড়াইয়া দিচ্ছি। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মুকাদ্দমাটা আপনারা চাইয়া নেবেন, দেখবেন লামাজাবিরা আপনার সাথে কথা বলে দিস করতে পারবে না ইনশাআল্লাহ। এমনকি কওমি ভাইয়েরা যখন বলবে এই মিলাদ শরীফ পড়েন, এই করেন, এই করেন, কোরআন হাদিসের দলিল দেন, দেখবেন এই কথা কইলেই আপনি ওই জায়গায় স্টপ করাই দিবেন, ওই জায়গায় তারা বন্ধ করে দিবেন। মিয়া আপনি কোরআন হাদিসের দলিল চান কিভাবে? আপনি একজন মুকাল্লিদ হইয়া। মুকাল্লিদের কখনোই অধিকার নাই, কোনো মুফতির অধিকার নাই কোরআন হাদিস থেকে দলিল ইস্তেমবাদ করা। কারণ ইমাম শামী রহমতুল্লাহ আলাই তার আদাবুল মুফতির ভিতরে, রসমুল মুফতির ভিতরে বলে, আমার এই জামানার পর থেকে যত মুফতি হবে, মুফতি ফিল মুকাল্লিদ, একজনের অনুসরণ করবে। আর লা ইয়াস্তাহিক্কু, কোন মুফতির জন্য এটা সমীচীন হবে না আইয়াস্তামবাতা মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে হাদিস ইস্তেমবাদ করা। হায় হায় সুবহানাল্লাহ। এই উসুলগুলি মনে রাখবেন। বুঝাইতে পারছি কথাগুলি? এবার আসেন মূল কথা যে বলতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান যখন মদিনা শরীফ গেলেন, ওনার রোগ হইল, সেই জ্বর, উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম হিজরত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জ্বর আসলো, হযরতে বেলালের জ্বর আসলো, আম্মাজান আয়েশার জ্বর আসলো। আল্লাহর হাবিব দেখলেন পুরো পরিবেশ, এনভায়রনমেন্ট খুব খারাপ। রাসূল দোয়া কইরা দিলেন, আজীবনের জন্য জ্বর চলে গেল। হায় হায়। ওই দিন থেকে মদিনার মাটি হয়ে গেল পবিত্র এবং শেফা আমাদের জন্য। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ফাতুল বারি খোলেন, ফাজাইলুল মদিনা অধ্যায়ের ভিতরে এই হাদিসগুলি আনছে। এখন আসেন, ইমাম ইবনু হাজার বলেন, ইমাম মালিক বলে, কেউ যদি মদিনাকে ইয়াসরাব বলে তাকে কাফারা দিতে হয়। হায়। সে কমপক্ষে 10 থেকে 11 বার মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুত তাইয়্যিবা, মদিনাতুত তাইয়্যিবা বলতে হবে কাফারা। সুবহানাল্লাহ। নাসিমুর রিয়াজ খুলে দেখেন একই কথা নিয়ে আসছে শিহাবুদ্দিন খাফফাজি। তো সেই দিকে কথা না, কথা হইল এখন ইখতিলাফ হচ্ছে। এরপর আসতেছি দরবার শরীফ। ইখতিলাফ হইল তাইলে মক্কা শ্রেষ্ঠ না মদিনা শ্রেষ্ঠ? সাহাবীদের ভিতরে ইখতিলাফ, কেউ বলতেছে মক্কা শ্রেষ্ঠ, কেউ বলতেছে মদিনা শ্রেষ্ঠ। যাই হোক, কিন্তু যেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে আছেন, জাসাদ মুবারককে যেই জায়গায় ধরে রেখেছে, আঁকড়ে রেখেছে, সেই জায়গার ব্যাপারে কি বলতেছেন এবার ইমাম তাজউদ্দিন ফাকিহানি রহমতুল্লাহ আলাই, যিনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া লিখছিল। যাই হোক, এটা ওনার পদস্খলন হইতেই পারে, কিন্তু উনি এই মাসালাটাকে সমস্ত ইমামদের মত তাই না বলতেছেন, কাদ ইন আকাদাল ইজমাউ, সকলেই ইজমা হয়ে গেছেন। মা দাম্মা ইদাউশ শরীফাতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাটিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায় ধরে রেখেছে, আফজালু মিনাল মক্কা ওয়াল কাবা ওয়াল আরশ হাত্তা আলাল কুরসি। হায় হায়। হাত্তা আলাল কুরসি। কুরসি বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফকে যেই জিনিসটা, যেই মাটিটা তুরবাত মুবারক জড়ায়া ধরে রেখেছে, কিছু লাগবে না, এটা আমার এটা রোগ, যেই তুরবতটা জড়ায়া ধরে রেখেছে, সেই তুরবতটা হচ্ছে মক্কা, মদিনা, তারপরে এটা কি ভাই? এটা একজন আপনার মদিনা শরীফের কথা বলছেন দেখে হাদিয়া দিছে। আমি আবার এটা আপনার কদমে সফল, এটা বেয়াদফি। কারণ পীরের দরবারে আইসা আরেক বেড়ার হাদিয়া নেওয়াটা এটা এটা তরিকতের খেলাফ। আয়। ওই যে দেখেন, আমি এক জায়গায় ওয়াজ করছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব থেকে, আত-তালিম ওয়াল মুতাআল্লিম, এই কিতাব থেকে, মুজাদ্দিদ আল-ফিসানির মাকতুবাতের রাব্বানী থেকে। এরপরে এগুলি আপনাদের জানা দরকার, আলেম ভাইরা, ছাত্র ভাইরা, আমার ভাইয়েরা জানা দরকার। দেখেন, ওয়াজ করছি কি, পীর সাহেবের সামনে মুসাফা করা যাবে না, পীর সাহেবের সামনে সালাম দেওয়া যাবে না। এটা আমার কথা না, এটা আহমদ ইবনে হাম্বলের কথা। এখন আমার এখানে
সমস্যাটা হয়েছে কি জানেন, আমি যে পিসাব কইছি, কারণ পিসাব তো অ্যালার্জি। আয় হায়, আমি যদি এটা কইতাম উস্তাদের সামনে, তাহলে কেউ ভুল ধরতে আইতো না। ইমাম তুসি লিখেছেন। এখন কি বলতেছে, ও হুজ্জাতুল্লাহ নকশবন্দি এত বড় মানে কুলাঙ্গার, সে নবীর হাদিসকে অস্বীকার করছে। নবী বলছে মুসাফা করা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, আর সে বলতেছে ফিরের সামনে মুসাফা করা যাবে না, সালাম দেওয়া যাবে না। দেখছেন নি অবস্থা? আরে ভাই, মুসাফা করা সুন্নত এটা অস্বীকার করছে কে? সালাম দেওয়া সুন্নত অস্বীকার করছে কি? মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল কেন বলছে উস্তাদের সামনে মুসাফা সালাম করা যাবে না? এই কারণে বলছেন, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন উফাত্তিশু, আমি তাফতিশ করেছি, চেক করেছি, এমন কোন সাহাবাকে, এমন কোন হাদিস পাওয়া যায় নাই কোন সাহাবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরেক সাহাবার লগে মুসাফা করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজ দিতেছে, ওই দরজের মাঝখানে আরেক সাহাবাকে সালাম দিছে। মাসালা তো ভাই এইভাবে বার হয়। সৌদি আরব গেছি, এক বেড়ায় আমারে জিজ্ঞাসা করে, হুজুর এই যে আমরা নামাজ পড়লাম, আপনি যে কইলেন ফজরের নামাজে দাঁড়ায় গেলে তখন আর সুন্নত পড়েন না, জামাতে দাঁড়ায় যায়, যদি দেখেন আর সুন্নত পড়েন জামাতে দাঁড়ায়েন না। এরপর সুন্নত শেষ কইরা হুজুর ফরজ আগে না? আমি কি হওয়া আগে? তাহলে হুজুর আপনি এই কথাটা ক্লিয়ার কইলেন, আগে তো তখন তো জামাত ছেড়ে দিতে হইব। আমি কি শুনেন, ওই বেটা তো ফরজ নামাজের তরক করতেছে না, ওই বেটা জামাত তরক করতেছে। সকল নামাজ, সকল সুন্নতগুলি হচ্ছে কি ফজরের আগের সুন্নত ছাড়া বাকি যত সুন্নত পড়ি এগুলি হচ্ছে নফল। এগুলি হচ্ছে কি এই নফল কি ইমামরা মুআক্কাদাতুন আলা তাকিদ, মুআক্কাদাতুন আলা গায়রিত তাকিদ, মুআক্কাদাতুন বাস দাইমা। ইমাম এটি আপনারা ফতুল কাদির খুললে কামাল ইবনুল হুমাম হেদায়ের ইয়াতে অনেক হাদিস আনছে উনি আইনা, এরপরে ক্লাসিফিকেশন করছে। যেমন সবচেয়ে ফজরের তো সুন্নতটা হচ্ছে ওয়াজিব, মনে রাখবেন। আর জামাতে নামাজ পড়া শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের মতে ওয়াজিব, আর আমাদের মাযহাবের মতে মাত্র সুন্নতে মুআক্কাদা। এবার আসেন, যখন ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা আইসা যায় তখন আপনি কি করবেন? ওয়াজিবকে ধরবেন না, না সুন্নতে মুআক্কাদা ধরবেন? যেমন আপনার জোহরের নামাজের সময় আপনার সুন্নতে দাঁড়াইছেন, একামত শুরু হয়ে গেছে, তখন সুন্নতকে আপনি ছেড়ে দিবেন। এশার সময় সুন্নতকে ছেড়ে দিবেন, আসরের সময় সুন্নতকে ছেড়ে দিবেন। কিন্তু ফজরের সময় সুন্নতে দাঁড়াইছেন বা দাঁড়ানি নেই, জামাত চলতেছে, তখন ওয়াজিব আগে আদায় করবেন। কিন্তু এই উল্টা ফাল্টা কথা কইলে চলতো না, কয় সুন্নত আগে না ফরজ আগে। আরে ভাই, ফরজ তো হইছে আগে অবশ্যই, কিন্তু আপনি জামাতের ফরজ বানাইতেছেন কি লিগা? জামাতকে ফরজ বানানোর অধিকার আপনারে কে দিল? মুসাফা করা তো সুন্নত, কিন্তু রসুলের সামনে কোন সাহাবা এক সাহাবার লগে আরেক সাহাবা হামিদিয়া রহমানিয়া দরবার শরীফে জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুরকে ধরে নিয়ে আসে না, হুজুর কিন্তু অসুস্থ, হুজুর অসুস্থ। সেট দাও, সেট দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। না একবার দাওয়াত দিছিল, আমি আর এবার আসেন, আল্লাহর রাস্তায় যদি সবাই পয়সা যেতেন, আল্লাহর রাস্তায় যদি সবাই পয়সা যেতেন, আর কত খাওয়াটা বন্ধ করে দিলে ভালো হয়। এবার আসেন ভাইরা আমার, আমরা একটু, আমি খুব আর বোধহয় বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি খুব সহজে শেষ করতেছি, কথা অনেক লম্বা করে ফেলতেছি, তো এটা আপনাদের এগুলি কাজে আসবে। বলে বলে আমরা জানি মুনাফেক হচ্ছে এক তবগার ব্যাপারে, আমরা কি জানি? আপনারা ঠান্ডাড হয়ে যাবেন মুনাফেকদের বিষয়ে যখন আলোচনা। একদল মুনাফিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রসুলের ইজ্জতের ব্যাপারে অনেক স্বেচ্ছার ছিল,
সোচ্চার ছিল, মানে সোচ্চার, তারা ইজ্জত করতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, কিন্তু পিছনে কি করত, যত ক্ষতি করার করত। এই মুনাফেক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারীরা। আর একদল মুনাফেক, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত করতো না, তারা শুধু খালি বিভিন্নভাবে নিজদের সাথে রসুলকে কম্পেয়ার করত। নাউজুবিল্লাহ বলেন। তাদের চিন্তা থাকতো রসুল বেশি আমল করে না, আমরা বেশি ইবাদত করি, রসুল বেশি ইবাদত করে না, আমরা বেশি আল্লাহর প্রতি আমরা রাগেব, রসুল এত রাগেব না, আমরা ন্যায় বিচার যেইভাবে করি রসুল ওইভাবে ন্যায় বিচার করে না, রসুলের ভিতরে পার্সিয়ালিটি আছে, রসুল ওইভাবে মানে বেশি যেইভাবে খোদার প্রতি যেইভাবে আনুগত্যতা দরকার ওইভাবে তা রসুল করে না। এটা হচ্ছে কি একদল মুনাফেকদের ভিতরে। এই দল মুনাফেকদের ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন এই দল মুনাফেক কিয়ামত পর্যন্ত থাকবে। আর আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফেক কি বলতেছে, আহাদি, আমার জামানায় শেষ। আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফেক কি, আমার জামানায় শেষ। আর এই দল মুনাফেক থাকবে কি কিয়ামত পর্যন্ত। দুই মুনাফেকের সর্দারের নামই হচ্ছে আব্দুল্লাহ। এক মুনাফেক সর্দার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আর একজন মুনাফেক সর্দার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা আত-তামিমি। বুঝাইতে পারছি? একদল মুনাফেক সর্দারের নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আরেক দল মুনাফেকের সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে কি জুল খুয়াইসারা। এই মুনাফেক থাকবে কিয়ামত পর্যন্ত। এই মুনাফেক থেকে আসছে খারিজি, এই মুনাফেক থেকে আসছে কারা? এই জন্য ভাইয়েরা আমার, যেই মুনাফিকের সমস্যা এখন আমরা ফেস করতেছি, যেই মুনাফিকদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমার ভাইয়েরা আমার বাবারা খেয়াল করে শুনেন, এই মুনাফিকরা নিজদেরকে অনেক বড় আবেদ মনে করত। যেমন আনাবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা বাসা আলিয়্যুম রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া বিল ইয়ামান বিযাহাবিন ফি তুরবাতিহা আল্লাতী ইলা রাসূলিল্লাহ ফি তুরবাতিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাসসামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আরবাতি নাফারিন আকরা ইবনে হাবিস ইলা আখিরিল হাদিস ক্বালা ইলা আন ক্বালা ফাগাদাবা কুরাইশুন ক্বালু আতুতি সানাদিদা নাজদিন ওয়া তাদউহা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ফাআলতু যালিকা লিতালিফাহুম ফাজা রাজুলুন কাসুল্লিহিয়াতি ওয়া মুশরিফুল ওয়াজহাইনি গায়িল আইনাইনি ওয়া নায়াতিল জাবহাইনি মাহলুকুর রাসি ফাকালা ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ। জোরে কন্না নাউযুবিল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউতিইল্লাহ ইন আসাইতু আইয়ামুনি আলা আহলিল আরদি ওয়া লা তা'মুনুনি। ফাকালা আদবর রাজুলুম ফাস্তাজানা রাজুলুম মিনাল কওমি ফি কাতলিহি ইয়ারাউনা আন্নাহু খালিদ ইবনে ওয়ালিদ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন দিদি হাযা কওমান ইয়াকরাউনাল কুরআনা লা ইয়াজাওয়িজু হানাজিরাহুম ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদাউনা আহলাল আওসান ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়াতি ইন্নী লা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন ওয়া সামুদ। রাওয়াহু বুখারী। জোরে জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন ইয়ামান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্য পাঠাইলেন, নবীজি 4 ভাগে বিভক্ত করে দিলেন। হঠাৎ দাড়িগুলি ছোট ছোট দাড়ি, চোয়ালটা লম্বা, চোখগুলি বড় বড় টেকরানো এবং মাথা মুন্ডানো, মাহলুকুর রাস, মাথা মুন্ডানো। একটা লোক আয়া দাঁড়ায়া বলতেছে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আল্লাহকে ভয় করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ভাইরে আমার নবী বলে, তোমার মুখের ভিতরে দুলা লাগুক সকাল সন্ধ্যা, যে আল্লাহ আমার সাথে ওহির মাধ্যমে আসমানের খবর পাঠায়, আমি যদি আল্লাহকে বেশি ভয় না করি আর কে ভয় করবে? এই কথা বলার পরে সে যখন পিছনের দিকে চলে গেল, এইবার হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইযিনলি আদরুবু উনুকাহু, আপনি তাকে অনুমতি দেন আমি তার গর্দান উঠাইয়া দেই। আল্লাহর নবী বলে, দুহু, ছেড়ে দাও। এইবার আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ লাআল্লাহু আন আদরিবা উনুকাহু, আমি আপনার কাছে অনুমতি চাই না, তবে সম্ভবত জায়গা মতো তাকে ফাইলে আমি সাইজ কইরা দিব, সে হলো খালিদ ইবনে ওয়ালিদ। হায় হায়, আমি অনুমতি চাই না, কিন্তু সম্ভবত জায়গা মতো পাইলে কিন্তু তারা আমি কি করে দিব, সাইজ। আমার নবী বলে, শোনো, তার সাইজ করতে দরকার নাই, পারবে না, পারবে না। পরের হাদিসে আইতেছে, তাহলে কি কয়, এরা হবে এমন লোক, দি মিন হাজাল কওমি, তাদের থেকে বংশ বিস্তার করবে, কিয়ামত পর্যন্ত তাদের থেকে বংশ বিস্তার করবে। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে। অন্য রাওয়ায়াতে আছে সুমিষ্টিভাষী তাদের কোরআন হবে। লা ইয়াজাওয়াজু হানাজিরাকুম, কিন্তু কণ্ঠনালীর নিচে ঢুকবে না। তাদের একটা গুণ হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা ঈমানদারকে হত্যা করবে। ওয়াদাউনা আহলাল আওসান, যারা মূর্তি পূজা করে, যারা দুর্গা পূজা করে, যারা এগুলি করে, তাদেরকে তারা ছেড়ে দিবে, তাদের সাথে তারা বন্ধুত্ব করবে, আর তারা ঈমানদারকে হত্যা করবে। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। বুখারীতে এই হাদিসটা এক জায়গায় নয় রে, দুই জায়গায় নয় রে, 3 জায়গায় এই হাদিসটা রাহমাতুল লিল আলামিন তাকরার করেছে ইমাম বুখারী। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। চান্দ্রা দরবার শরীফ বিশ্বাস হুজুর কিবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বেরাজ হয়ে গেল, আমার ওয়াজ টোয়াজ বন্ধ হয়ে যাবে। ভাইরে আমার, ভাইরে আমার, এরপরে নবীজি বলতেছে, আবার এবার হট্টা বলিছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, ইয়াকতুলুনা আহলাল ইসলাম। মুসলিম শরীফ 1064 নম্বর হাদিস, বাবু জিক্রিল খাওয়ারিজ ওয়া সিফাতিহিম। এইবার যদি বুখারী শরীফের ভিতরে যান, 7432 নম্বর হাদিস, তারিজুল মালাইকাতে ওয়ার রূহ, এই অধ্যায়ের ভিতরে এসেছে। সুনানে আবু দাউদের ভিতর কত দরকার নাই, বুখারী মুসলিমই তো আর কি। ভাইরে আমার, ওয়াদাউনা হালাল আওসান, তারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। হায় হায়, ওয়াদাউনা, তাদেরকে পূজা করতে সুযোগ দিবে। হায়। এরপরে বলে আল্লাহর নবী, শুনো শুনো, ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেইভাবে তীর ধনুক থেকে জোরে বের হয়ে যায়। ইনাদরাকতুহুম, আমি নবী যদি তাদেরকে পাইতাম, লাআকতুলান্না কাতলা আদিন ওয়া সামুদ, আদ এবং সামুদ্রে যেইভাবে হত্যা করা হয়, আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে আমি হত্যা করতাম। নাম্বার 2 চলবো তো একটা হাদিস। ভাইরে আমার, ভোগলা বিছায় দাও, ভোগলা বিছায় দাও, ভোগলা বিছায় দাও। বাড়তি মানুষদেরকে মসজিদে বসায় দাও, বাড়তি মানুষদেরকে মসজিদে বসায় দাও। ভাইরে আমার, আখরাজা আবু বকর মুহাম্মদ ইবনে হুসাইন, হাদাসানা আবু জাফর,
حدثنا أبو جعفر محمد بن عبيد الله الكاتب قال حدثنا أحمد بن بديل اليامي قال حدثنا إسحاق بن سليمان قال حدثنا موسى يعني ابن عبيدة عن هود بن عطاء عن أنس رضي الله تعالى عنه قال كان رجل في أحد رسول الله صلى الله عليه وسلم معبد يعجبنا تعجبه واستهاده فذكرنا لرسول الله صلى الله عليه وسلم باسمه وصفاته فلم يعرفه وصفاته وصفاه بصفاته فلم يعرفه فبينا نحن نذكره إذ طلع علينا رجل فقلنا يا رسول الله هذا فقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتحدثون عن رجل أرى على وجهه صفعة الشيطان إلى آخر الحديث زوره زوره বলেন না আল্লাহু আকবার হায় হায় জিন্দাবাদ জিন্দাবাদ ভাইয়েরা আমার অসুবিধা আছে না তো আমি তো মনে করছি কথা কইতে পারছি এটা এখন আমার বোধ হয় মদিনার থেকে এইভাবে আইতে আছে অলিভার ভাইরে আমার আল্লাহর হাবিবের খাদিম 10 বছরের খাদেম আমার আপনার ইমামে আজম আবু হানিফার উস্তাদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা এই জায়গায় আবু বকর ছিল ওমর ছিল হযরতে আলী ছিল হাদিসের শেষে পাবেন মশহুর সাহাবারা ছিল তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাজুলুন মুতাআব্বাদ এমন একজন বেশি ইবাদতকারী বান্দা অনেক বেশি ইবাদতকারী অনেক বেশি ইবাদতকারী মানে ইনডাইরেক্টলি রাসূলের উপর উঠতে যাইতাছে কয় রাজুলুন মুতাআব্বাদ মানে খুব বেশি ইবাদতকারী এরপর বলতেছে রাজুলুন মুতাআব্বাদ আজিবনা তাজিবাহু ওয়া ইস্তিহাদাহু অর্থাৎ আমাদেরকে আশ্চর্য করে ইয়া রাসূলুল্লাহ তার ইবাদত তার সাধনা আমাদের মাঝে এরকম কোন ইবাদতকারী কেউ নাই পরে রাসূল দমক দিব না তো রাসূল কয় এই লোকটা কে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাম বলছি যাকারনাহু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিহি তার নাম বললাম ফালাম ইয়ারিফুহু নবীজি তাকে চিনতে পারলেন না ওয়াসাফনাহু বিসিফাতিহি তার বিভিন্ন সিফাতগুলি বললাম রাসূল চিনতে পারেন না এই যে তালা ফালাম ইয়ারিফু ফাবাইনামা নাহনু নাযকুরুহু ইজ তালা আলাইনা রাজুলুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ হুয়াজা যেই ব্যক্তির কথা বলতেছি ওই যে তিনি হাজির হয়ে গিয়েছে কইতাছে যেই ইবাদতকারী এত বড় মুস্তাহিদ এবং জুহুদকারী মুজাহিদ জুহুদকারী এর মতো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের ভিতরে কেউ এত মুজাহিদ ওলা জুহুদকারী এত বড় ওলি আল্লাহ আর আমরা দেখি না এবার নবী কি কইতাছে فقال عليه السلام إنكم لتحدثون عن رجلين أرى على وجهه صفعة الشيطان তোমরা যেই লোকটার ইবাদতকারী বলতেছো ওই লোকটার কপালের দিকে তাকায়া দেখি সাফাতুশ শয়তান শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে হায় 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 কিসের চিহ্নের দাগ শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে আলা ওয়াজহি সাফাতুশ শয়তান শয়তানের চিহ্নের দাগ আমার মাথায় না পিঠে এই যে এই জায়গাটা যাতে না ভিজে আচ্ছা এই বিশক নাহলে
আমার মাথা পিছে মানে আমার শ্বাস নাহলে শ্বাসের বাবু পিঠটা একটু ঠান্ডা থাকে। এরপরে বলেন ফাআকবালা হাত্তা ওয়াকাফা আলাইনা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনশাদুকা হাল কুলতা হিনা ওয়াকাফতা আলাইনা মা ফিল মাজলিস আহাদুম মিন খাইরি মিন্নি আও আফদালু মিন্নি ক্বালা আল্লাহুম্মা নাম ক্বালা আল্লাহুম্মা নাম। নবীজি বলে এই সাহাবা, এই আল্লাহর জমিনের ভিতরে এই জায়গার ভিতরে আমি রহমাতুল লিল আলামিনের চাইতে বড় আবেদ কে আছে, বড় শ্রেষ্ঠ কে আছে? সাহাবারা ভয় পেয়ে গেলেন। আল্লাহুম্মা নাম, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে সাহায্য করো বিগাদাবির রাসূল। এই জায়গায় মুহাদ্দিস ব্যাখ্যা করতে গিয়ে লেখে আল্লাহুম্মা নাম, কোনো এজাবাতের উদ্দেশ্যে যদি আল্লাহুম্মা নাম বলে তাইলে এখানে অর্থ হবে ইস্তিগাসা, এখানে সাহায্য প্রার্থনা করা, লিলাফু ক্ষমা চাওয়া। নবী গো আপনি ক্ষমা করেন, আল্লাহ নবীর রাগ থেকে আমাদেরকে ক্ষমা করো। হায় 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 ভাইরে, এই জন্য উস্তাদের কাছে যায় পড়ো, নিজে নিজে পণ্ডিত সাজতে যায় না। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ওয়ার রাসিখুনা ফিল ইলম। আল্লাহ বলতেছে ওয়ামা ইয়ালামুত তাওয়িলা ইল্লাল্লাহ। আমাদের হানাফি মাযহাবে এইখানে ওয়াকফ করো, বাকি মাযহাবে না না, কারণ ওয়ামা ইয়ালামুত তাওয়িলা ইল্লাল্লাহু ওয়ার রাসিখুনা ফিল ইলম এই জায়গায় যায় ওয়াকফ করো। কারণ এই জায়গায় ওয়াকফ করতে হবে আল্লাহ যাদেরকে দয়া করেছে, আল্লাহর প্রিয় বান্দারা কোরআনের ইলম জানে আর অন্য কেউ জানে না। অন্য কেউ যদি কোরআনকে বুঝতে যায় ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হায় হায় হায়। এবার আসেন মজার কথা, এবার দেখেন কত বড় জারজ, কত বড় জারজ। বলে হুজুর আপনি এই গালিটা দিলেন কেন? বলেন আমি একটা মুনাফিক দুশমনকে রাসূলকে যদি বলি কুত্তার বাচ্চা, কি বললাম? ধরেন কুত্তার বাচ্চা বললাম, এটা আমি আপনাদেরকে বুঝাই, কি বললাম? কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা বললাম। এখন কুত্তার বাচ্চা যদি বলেন কি অবস্থা হবে জানেন? এই আয়াতটা পড়ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আয়াত শেষ। আয়াত কি শেষ? আয়াত শেষ। কুত্তার বাচ্চা বললে যে কি বিপদ আপনার জন্য দাঁড়ায় রয়েছে, দেখবেন এই আয়াত শেষ। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরতেছে, আয়াত নাজিল হয়ে গেল। রাসূলের সামনে বাঘ আয়া হাজির হয়ে গেল, কুকুর আয়া হাজির হয়ে গেল, হরিণ আয়া হাজির হয়ে গেল, সিংহ আয়া হাজির হয়ে গেল, সালাব শিয়াল আয়া হাজির হয়ে গেল। চোখে দিয়া পানি পড়ে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা তো আপনাকে মানি, আমরা আপনার গোলামি করি, আমরা আপনার রিসালাতের সাক্ষী দেই। আল্লাহ কেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। মুনাফিকরা আপনাকে মানে না, মুনাফিকরা আপনার সাথে বেয়াদবি করে, আমরা বেয়াদবি করি না, আমরা আপনার মদিনার হুরমত রক্ষা করি, আপনি রহমাতুল লিল আলামিনের হুরমত রক্ষা করি। আল্লাহ কেন আমাদেরকে তাদের সাথে মিলাইলো? আমার নবী আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ বলে হাবিব রে বলে দ্রবিয়া, মাওলানা রে উসুলে শাসি পড়ো, বলে দ্রবিয়া হাবিব আমি আগের কথাকে ডেস্ট্রো করে দিলাম। বালহুমা বাল,
এরা চতুষ্পদ জন্তুর ন্যায় নয়, এরা হলো তার চাইতে নিকৃষ্ট। আপনি যদি এখন একটা দুশমনে রাসূলকে কুকুরের বাচ্চা বলেন, এইবার কুকুর আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। এই হুজ্জাতুল্লাহ নকশবন্দি আমি যদি অলিউল্লাহ আশিকি ভাইকে ওহাবির বাচ্চা বইলা গালি দেয়, ওহাবির বাচ্চা বললে একটা গালি, কত বড় নিকৃষ্ট গালি দুশমনের রাসূলের সাথে, যাদের কোনো ক্ষমা নাই, নিস্তার নাই। কারণ আমার আল্লাহ বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম আল্লাহ বলে আল আখিল্লাউ ইয়াউমা ইজিন বাদুহুম লিবাদিন আদুয়া ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হবে, কিন্তু ইল্লাল মুত্তাকিন, যারা ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দা, ওলি আল্লাহ, তারা একজন আরেকজনের বন্ধু হবে। রে আমার ভাইয়েরা রে, শোনো, আজকে আমার একজন বড় শায়েখ, আমাদের বাংলাদেশের হুজুর, কারণ অধিকাংশ পীরের ছেলেরা তো আলেম হয় না। কারণ পীরের ছেলেরা আলেম না হওয়ার কারণ তাজিমের কারণে। কারণ আমি মাইজে মাসকুক ছিলাম আমি আম্মুকে, কারণ আমার আব্বা তো 51 বছর বয়সে বিয়ে করছে। তো আমার এক জেডা ছিল দুঃসম্পর্কে, খালি কইতো তুই কিন্তু তোর মারফুত না, তোরে ফালক নিছে, তুই আমার ফুত। তো আব্বু যে আমার সাথে যে দুরাচরণ করতো, আমি মনে করতাম আসলেই ফালক ফুত। তো আমি মাঝে মাঝে আম্মুরে জিঙ্গাইতাম, আম্মু আসলে কি আমি ফালক ফুত কিনা। তাহলে আব্বু আমার সাথে এরকম খারাপ আচরণ করে, আমারে কেউ বাইজান কইতে দেয় না, আমার নাম ধরে ডাকতে দেয়, আমার জুতাটি কেউ লইতে চায় লইতে দেয় না, জুতা হয় লইব, আমার কেউ হাদিয়া করলে হেরে পিডায়। তুই আসলে কি আমি আব্বুর নারে তাকবীর ডক্টর আজকের মাহফিলের উদ্বোধক ডক্টর আমিনুল ইসলাম হুজুর কেবলা মাদ্দাজির বহুল আগমন, শুভেচ্ছা স্বাগত। হুজুর কেবলা এখানে বসতে কষ্ট হইল, অফিসে নিয়ে বসা মারহাবা। আমাদের ফরজিগান্দি হুজুর কেবলার আমাকে তো ডাক্তার সাহেব অনেক দোয়া করছে, মদিনা শরীফ থেকে আমাকে ডক্টর সিরাজি সাহেব একটু দোয়া করেন। এই দুলাভাই অসুস্থ, আমরা সবাই জানি, তাহলে আপনি একটু মুনাজাত দিয়ে দেন। আমি হুজুর কেবলা আমাদেরকে দাওয়াত করছেন আগামী 2 তারিখ 3 তারিখ হুজুর কেবলা দরবার শরীফে মাহফিল, আল্লাহ হায়াত দিলে আমি ইনশাআল্লাহ যাব। আমার সন্তানরা সব করে দাও, আমিন আমিন। হুজুর কেবলা অসুস্থ, কিন্তু ধরে উঠে চেয়ার দিতে অফিস থেকে একটা চেয়ার নিয়ে আসো। না না সিসি ভাইয়েরা আমার, আলোচনা করতে থাকো, বন্ধ করবেন না, আমি যাই, দোয়া করবেন বাসায় একটু চা খাই, ইনশাআল্লাহ এক সময় অন্য সময় একটু চলতে থাকো। এই হুজুর কেবলারে ধরে নামাও। এই উনি খুব কাঁদতেছেন মুরিদদেরকে নিয়ে, বাবারে কান্দরে, হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না, বলে না, বলে আমরাও বলে ইয়াউমা তাফিরুল মারু মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি। আমি হাফেজ না ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়া সাহিবাতি ওয়া বানি, আমরা বলি না একজন আরেকজনের থেকে পালাইবে। বলেন এই পালাইবে কারা? কি রাসূল, নবী, পীর সাহেব? হ্যাঁ, ওনারা কি পালাইবে? এটি শুধু মুনাফিকরা পালাবে, মুনাফিকরা। কেন? সামনের আয়াত মাওলানা কয় না উজুহু ইয়াউমাইজিন মুসফারা, একই মুহূর্তে যখন মা ছেলে থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, এরপরে বলে উজুহু ইয়াউমাইজিন মুসফারা, উজুহু ইয়াউমাইজিন মুসফারা দাহিকাতুম মুস্তাবশিরা দাহিকাতুম মুস্তাবশিরা। উজুহু ইয়াউমাইজিন মুসফারা, যেই সময় মানুষগুলি পালাবে, যেই সময় মানুষগুলি কি করবে? পালাবে। এট এ টাইমে উজুহু ইয়াউমাইজিন মুসফারা, তাদের মুসফিরা, তাদের চেহারাগুলি হাস্যোজ্জ্বল থাকবে,
কি থাকবে? হাস্যোজ্জ্বল থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরা, তারা দাঁত দেখায়া হাসবে। হায় হায়। তাবাসসুম মানে মুস্কি হাসা, দাহিক মানে দাঁত দেখায়া হাসা, কাহকা মানে অট্টহাসি করা। তাইলে হাসরের ময়দানে যখন কঠিন মুহূর্তে থাকবে, একদল মানুষ তারা দাঁত দেখায়া হাসবে। ওই কারা? তারা হলো আল্লাহর ওলিরা। বুঝাইতে পারছি? তাহলে এখন আল্লাহর ওলিদেরকে যদি কেউ গালি দেয় তাহলে কি অবস্থা হবে? তো এই জন্য ভাইয়েরা আমার, এই যে যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাকি করে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট গালি হচ্ছে জারজ। কারণ কুকুর বললে আপনার বিরুদ্ধে কুকুর দাঁড়ায় যাবে হাসরের ময়দানে। যেভাবে রসুলের সামনে এই আয়াত নাজিল হয়েছে, উলাইকা কাল আনআম, সাথে সাথে দাঁড়ায় না, বালহুম আদাল এখনো নাজিল হয় নাই, উলাইকা কাল আনআম। এটা আপনাদের জানতে হবে। যেমন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এইভাবে আয়াতটা নাজিল হয়েছে। এরপরে নবী বলছে এটা ওইখানে লাগাও, এটা ওইখানে লাগাও, ওইটা ওইখানে লাগাও, ওইটা ওইখানে লাগাও। সুবহানাল্লাহ বলেন না? যেমন ও আম্মা সাইলা ফালা তানহার, এটা এই সময়, এটা অনেক পরে মদিনায় যায় নাজিল হইছে। সুবহানাল্লাহ কোন না? ভাইরা আমার, এবার আবার সেই কথাতে যাইতেছে। দেখেন লোকটা কত বড় জারজ। লোকটা কি করলো? রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে কি করতেছে? এই লোকটা কি মুনাফিক? এই লোকটা কি? এটা হচ্ছে কি? কোন কিসিমের মুনাফিক? যেই কিসিমের মুনাফিক এই পর্যন্ত আছে, যেই কিসিমের মুনাফিক যাদেরকে আপনি এখন কি বলেন, খারিজি বলেন, ওহাবি বলেন, যাই বলেন, এই হইল এই কিসিমের মুনাফিক। এটা হচ্ছে কি? এই কিসিমের। আর আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিক ওরা কি? শেষ, রাসূলের জামানায় ফিনিশ। এটা আপনি মিশকাত শরীফে হাদিস পাবেন, কানাল মুনাফিকু ফি আহাদি মিন বাদি কুফর আও মুমিন। আর এই মুনাফিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আব্দুল্লাহ ইবনে যুলখায়সারার অনুসারী, যারা রাসূলকে নিজের সাথে কম্পেয়ার করত, যারা রাসূলকে কি করত? নিজের সাথে কি করত? কম্পেয়ার করত। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এবার এই লোকটা কি করছে? ফাআকাবালা وقال فقال رسول الله صلى الله عليه وسلم من يقتل الرجل فقال ابو بكر انا। লোকটা কি করলো? রহমাতুল লিল আলামিনের দ্বারে বসলো না, রহমাতুল লিল আলামিনের দ্বারে বসলো না। সে কি করলো? সে বলতেছে এখানে যদি আমি বসে থাকি তাইলে আমার এখানে কোনো ফায়দা নাই, এখানে কোনো ফায়দা নাই। আবু বকর কি সবচেয়ে বেশি ইবাদত করছে? আবু বকর ইবাদত কি করবে? আবু বকর কোনো হাদিসও বেশি বর্ণনা করে নাই, কারণ ওনার খেয়াল শুধু রাসূলের দিকে একমুখী হইয়া তাকায়া রয়েছে। কি বলছে, কি গেছে, কিছুই খেয়াল করে নাই। উনি এক হালে ছিলেন। এইবারে এই লোকটা বলে আমি রাসূলের কাছে বৈশা সময় নষ্ট করলে আমার কোনো লাভ নাই, বরং আমি ফাদাখালাল মসজিদা ফাসাল্লা, মসজিদে চলে গেল, নামাজ পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন মাইয়াকতুলির রাজুলা, এই লোকটাকে কে হত্যা করবে? মানে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৈশা রয় নেই। সে বলতেছে এখানে যদি আমি বৈশা থাকি আমার এখানে কোনো লাভ নাই, বরং আমি এখানে বৈশা না থাইকা আমি ওইখানে মসজিদে নববীতে নামাজ পড়ি, বেশি সওয়াব হবে আমার। হায় হায় হায়। নবীজি তারই অবস্থা দেখে বলতেছেন মাইয়াকতুলির রাজুলা ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা ফাদাখালা ফাওয়াজাদা ইউসাল্লি ফাকালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাতালতু রাজুলান ওয়া হুয়া ইউসাল্লি কাদ নাহানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দারবিল মুসাল্লিন।
আবু বকর তাকে হত্যা করার জন্য যায়া দেখলেন সে নামাজে দেখার পরে আবু বকর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এই লোকটাকে কেমনে মারব? আমার নবী তো নামাজিকে হত্যা করতে নিষেধ করেছে, আমি ফিরত চলে যাই, এই লোকটাকে আমি হত্যা করব না। এইবার নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, নবীজি বলছেন আকাতালতুর রাজুলা মাইয়াকতুলির রাজুলা, কে আছো তোমাদের মাঝে এই লোকটাকে হত্যা করবে? ফাকামা উমর দাঁড়ায়া গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাদাখালা ফাওয়াজাদা সাজিদান ফারাজা ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাতালতু রাজুলান ওয়া হুয়া ওয়াদিউন জাবহাতিহি লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। এইবার সে রসুলের কাছে আইসা বলে, নবী গো, আমি তাকে মেরে ফেলতাম, সে নামাজে যদি দাঁড়ায়া থাকতো, আমি দেখতেছি সে আল্লাহকে সেজদা দিয়েছে, আমি এই সেজদারত অবস্থায় কেমনে তাকে আমি হত্যা করব? এই লোকটা হলো আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা। হায় হায় হায়, আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা এরে আশকনার ভাইরা রে, কে তোদেরকে ব্রেন ওয়াশ করতেছে? দাড়ি টুপি সুন্নিয়ত, দাড়ি টুপি নামাজ সুন্নিয়ত নয়, সুন্নিয়ত হলো আকীদা, সুন্নিয়ত হলো বিশ্বাস, সুন্নিয়ত হলো কনসেপ্ট। এবার বাস্তব অভিজ্ঞতা বলি, আমি এবার সৌদি থেকে যখন জেদ্দা আসতেছি, আমি ইন্ডিয়ার হুজুর আর আমার বাতিজা ফিরুজ আর আমি, তো এক ড্রাইভার, সে হচ্ছে বর্মায়া, সে আলেম। তো এই বর্মায়া ড্রাইভার সে আমাদেরকে নিয়ে যাইতেছে, তা আমাদেরকে হুজুর দেখা সে বর্মায় ভাষা না বইলা ইন্ডিয়ার হুজুর লোকে উর্দুতে আর আমার সাথে আরবিতে উর্দুতে মিলা কথা বলতেছে। ইন দি মিন টাইম আমরা যখন জেদ্দার কাছে ফ্লাইওভারে উঠলাম, একটা সৌদি কি করলো, সেই করে একটা গাড়ি ইউলু যে লাইন, ইউলু লাইন দিয়ে ঢুকাইয়া ওভারটেক করছে। আমরা সকলেই ভয় পাইছি। তো বর্মায়া কি কইতেছে, দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বেয়াদব এই সৌদি আরবের ফলাফাইন্ডি। হায় হায়, তো কনের পরে কি কয়, এবার দেখেন, দেখেন একটা জিনিস, কিন্তু সবচেয়ে আদব কায়দা হইল সুদানের মানুষ, তারপরে মালয়েশিয়ার মানুষ, দাদার সামনে কদমে বসে থাকে। তারপরে বলতেছে, আমি বললাম দেখেন ইন্দোনেশিয়ার মানুষ, উজবেকিস্তানের, জি আমি উজবেকিস্তানের মানুষ। তো এগুলি বলার পরে তোমার দাদার পায়ে যেতে না লাগে, আপনি বসো। তো সে বলতেছে, তবে একটা জিনিস খুব খেয়াল করে শোনেন, একটা জিনিস কয়, হাম তজরুবা করকে দেখা, बोलते से हम तजुर्बा करके देखा, सऊदी जो लड़का है ये बेअदब है, लेकिन इसका अकीदा, यहाँ का जो आदमी है उसका अकीदा बहुत अच्छा अकीदा है। सारे दुनिया का अकीदा इतना अच्छा नहीं, उनका अकीदा शिर्क और कुफर और बिदात के बारे में उनके बहुत খালেস আকিদা হ্যাঁ। বলতেছে কি, দেখেন আমি তজরুবা করে দেখছি, মানে এক্সপেরিয়েন্স নিয়ে দেখছি, সৌদির আকিদা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আকিদা, তারা শিরক বিদআতের বিরুদ্ধে। আমি বললাম ভাই, তজরুবা কইরা আকিদা ভালো না খারাপ এটা তজরুবা দিয়ে বোঝা যায় না, এক্সপেরিয়েন্স দিয়ে এটা বোঝা না ভাই। এক্সপেরিয়েন্স দিয়ে বোঝা যায় কার আচরণ কিরকম, এটুচিউড কিরকম, তার আখলাক কিরকম। এক্সপেরিয়েন্সে বোঝা যায় কি আখলাক, আকিদা কোনো এক্সপেরিয়েন্সে বোঝা যায়? কারণ ইহুদি খ্রিস্টানদেরকে যায় দেখেন, আপনি পোল্যান্ড যান, আপনি পোল্যান্ডে যান, পোল্যান্ডে যায় দেখেন তাদের মতো মানুষই হয় না, এত ভালো মানুষ তাদের মতো, তারা মিথ্যা কি ঠগানো কি এই জিনিস বুঝে না। তাইলে আপনি চিন্তা করেন, তাইলে তারা কি মুসলমান? তাইলে আপনি যদি বলেন তাদের মতো অলি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার নাই, এই কথা বললে হবে? তাদের তো ইমানই নাই মিয়া, তাদের তো ইমানই নাই। তাহলে এখন তাদের লেনদেন, তাদের চলাফেরা, মুআমেলা, এটা এক্সপেরিয়েন্সের মাধ্যমে কি আকিদা হয় না? তাদের কি এটুচিউডটা বোঝা যায়, তাদের কি পরিবেশ, তাদের কালচার কি, তাদের কি এই জিনিসটা কি এক্সপেরিয়েন্সের। কিন্তু আকিদা বোঝা যায় কি 1400 বছর ধরে উলামায়ে আহলে সুন্নতুল জামাত, বড় বড় উলামারা যেই মতের উপরে এজমা হয়েছে ওইটাকে আকিদা বলা হয়।
আমি বললাম, আপনি যে বললেন বেদাত, বলেন বেদাত কি? জি, আমি বললাম আপনি যে বললেন বেদাত, বেদাত কি? বেদাত হচ্ছে কোনো জিনিস যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের নিয়তে, যেই কাজ রসুল করে নাই ওইটা সওয়াবের নিয়তে করা, ওইটাকে বেদাত বলে। আমি কি, এই তো আপনি ভুল বললেন। এটা তো হচ্ছে ইবনু তাইমিয়ার যুক্তি। এটা হচ্ছে কার যুক্তি? ইবনে তাইমিয়া। এটা তো সাজ, পৃথিবীর কোনো ইমাম এই যুক্তি দেয় নাই। আপনি বেদাত ওই জিনিসকে আপনি মানবেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি কি বলেছেন, ইমাম ইবনু হাজার আসকালানি কি বলেছেন, ইমাম শাফি কি বলেছেন, ইমাম আবু হানিফা কি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলেছেন, তখন আপনি আসবেন 1400 বছর ধরে সব ইমামরা আকীদার ব্যাপারে যেই জিনিসের ভিতরে ইত্তেফাক হয়েছে ওইটাকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এর ভিতরে যদি দুই একটা ইমামের মত এদিক ওদিক হয় তাহলে ওইটা আহলে সুন্নাত ওয়াল জামাত না। এই জন্য ভাইয়েরা আমার, এক্সপেরিয়েন্স দিয়া, দাড়ি টুপি দিয়া, জুব্বা দিয়া সুন্নিয়ত না। এবার আসেন, এই বছর ইসরায়েলের যুদ্ধের কারণে আপনারা বুঝতে পারছেন, দেখেন ইহুদি আমাদের ছেলেদের নাম রাখে রাব্বি। এবার আপনার ছেলের নাম রাখবেন কি ঠাকুর? রাখবেন? তাহলে রাব্বি রাখেন কেন? ইহুদিদের পীর সাহেবকে বলা হয় রাব্বি। আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, কিন্তু আপনাকে যে বিশ্বাস করতে হবে এটা আমাদের কোথাও নাই। কলাতিন ইয়াহুদ লাইসাতিন নাসারা, নাসারারা যেটা কক এটা, কিন্তু আমরা যে আপনাকে মানতেই এই কথা আমাদের ইয়াতে নাই, আমাদের ইয়াতে নাই। আমরা মুওয়াহহিদ। যেমন শিখ আছে না, শিখেরা ওকে আমরা মুওয়াহহিদ, কারণ শিখেরা কিন্তু মূর্তি পূজা করে না। এখন বিষয় হলো কি, এই পৃথিবীতে যেমন হারিদি গোত্র ইহুদিদের একটা পার্ট, তারা বলে আমরা মুওয়াহহিদ। এখন হইছে কি, আমরা আজকে এই ইহুদিরা আমাদের ভিতরে রেসালতকে সরাইয়া দিয়া এই তো তাদের সেই কনসেপ্ট চিন্তাধারা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। এখন আমরা কি বলি? আমরা তাওহীদি জনতা। আরে ভাই, এই পৃথিবীর কোনো নবী, নবী কেউ নিজেদেরকে তাওহীদি বলে নাই, কারণ সকলেই বিভিন্নভাবে মুওয়াহহিদ ছিল। সক্রেটিস মুওয়াহহিদ ছিল, অ্যারিস্টটল মুওয়াহহিদ ছিল, এক আল্লাহকে মানছে, কিন্তু তারা রিসালাতকে স্বীকার না করার কারণে তারা কি হবে? জাহান্নামে যাবে। মুওয়াহহিদ বলা হয় যারা শিরিক করে না। যারা কি করে না? শিরক করে না। কিন্তু যারা ঈমানদার তাদেরকে হানিফ বলা হয়, মুসলিম বলা হয়। তারপরে আমাদের উম্মতে মুহাম্মদী যারা, তাদেরকে রিসালতি মানে মুমিন ঈমানদার বলা হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। কিন্তু আমরা নিজেদেরকে কি বলি? মুওয়াহহিদ বলি। আসেন ভাইরা আমার, এবার আবার আসতেছে হাদিস। এবার লোকটাকে বলছেন, জি হুজুর আপনি ওযু করে আসলে আমি ছেড়ে দিব।